এই মুহূর্তে তুমি যদি কোনো ক্ষতি বা কোনো লোকসানের সম্মুখীন হয়ে থাকো, হয়তো সেটা তোমার পিছনে তোমার এক বন্ধুর কারণে হয়ে আছে, বা হয়তো এটাও হতে পারে যে তুমি নানান কাজে গিয়ে ব্যর্থতার কারণ মূলত নিজেকেই দোষী করছো, কিন্তু এমন কোনো বন্ধু আছে যেটা ভদ্রতার মুখোশ পরে তোমার সঙ্গে সবসময় আছে এবং তোমার ক্ষতি করার চেষ্টা করে, যাতে তুমি লাইভে কিছু একটা করো সেটা সে চাই না। তো আজকের ভিডিওটা টাইটেল দেখে অটোমেটিকলি তোমরা বুঝতেই পেরেছো যে কি ব্যাপারে আজকে আমি আলোচনা করতে চলেছি, যে স্বার্থপর বন্ধু চিনবে কি করে। দেখো, লাইভের এই পয়েন্টটা হয়তো খুব একটা মূল্যবান নয় হয়তো মনে করছো, কিন্তু তোমার জীবনে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে তোমার বন্ধু কেমন। এই যে বললাম স্বার্থপর বন্ধু তুমি চিনবে কি করে, তো এরকম স্বার্থপর বা নিজের নিজের স্বার্থের জন্য যে তোমার ক্ষতি করতে পারে সেসব বন্ধু তোমার ক্লোজলি আছে, মানে বুঝতে পারছো প্রতিনিয়ত কতটা খারাপ তোমার হচ্ছে বা হতে পারে। তো অবশ্যই আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর অবশ্যই যাচাই করে নাও যে তুমি যে বন্ধুদের সঙ্গে সবসময় টাইম দিচ্ছ, চলছো, ফিরছো, বা নিজের থেকে বেশি যাদেরকে বিশ্বাস করছো, তারা অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে তাদের চিন্তা ভাবনাটা কেমন। তো আজকে বেশ কিছু পয়েন্ট তোমাদের সম্মুখীন আমি তুলে ধরবো, সেগুলো থেকে তুমি কিন্তু অতি সহজে বুঝে নিতে পারবে যে তোমার যে ফ্রেন্ড বা তুমি যাদের সঙ্গে ফ্রি টাইমটায় কাটাও, বেশিরভাগই দিনের বেশিরভাগ টাইমে তাদেরকে দাও, তারা আসলে তোমাকে নিয়ে ওরা কি ভাবে। আর অবশ্যই এরকম দুষ্টু ভাব যদি লক্ষ্য করো কোনো একটা ফ্রেন্ডের মধ্যে, আজ থেকে তার থেকে ক্লোজ অবশ্যই হও না, ক্লোজ থেকেই না, কারণ যত ক্লোজ থাকবে তত ক্ষতি তোমার হবে, আর যত তার সঙ্গ তুমি ছাড়তে পারবে না তত তোমার লাইফ ক্ষতি হবে। তো চলো, ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। প্রথমত একটা পয়েন্ট বলি, একটা কথা তোমরা হয়তো শুনেছো বা শুনবে, স্বার্থ যেখানে শেষ বদনাম সেখানেই শুরু। হ্যাঁ, কারণ স্বার্থ যেখানে শেষ বদনাম সেখানেই শুরু। কারণ হয়তো এরকম হতে পারে এই মুহূর্তে তোমার কোনো বন্ধু হয়তো তোমাকে নিয়ে এর কাছে অনেক উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে, সেটা অনেক দিক থেকে অনেক রকম হতে পারে। এরকম যদি কেউ থেকে থাকে তাহলে মনে করবে সেও কিন্তু একটা স্বার্থপর বন্ধু। কেন? এতদিন হয়তো তোমার ক্লোজ ছিল, তোমার কাছে কিছু অ্যাকসেপ্ট করেছিল, মানে কিছু একটা আশা করেছিল যেটা সে পায়নি, হয়তো সেটা তুমি দেওনি বা পাইনি তোমার কাছে, তখন থেকেই তোমার বদনাম অন্যকে সে বলে বেড়াচ্ছে। তার জন্যই কথাটা বললাম, যেখানেই স্বার্থ শেষ সেখানেই বদনাম শুরু। যে স্বার্থে সে তোমার ক্লোজ ছিল সেই স্বার্থটা তার পূরণ হয়নি, যার জন্য আজ সে তোমার ক্লোজ থেকে অনেকটাই দূরে এবং তোমার নামে উল্টোপাল্টা কথা 10 জনকে বলে বেড়াচ্ছে, সবার চোখে তোমাকে খারাপ করছে। তো এও কিন্তু তোমার একটা দুষ্টু বন্ধু ছিল। তো এর দূরেই যখন রয়েছে, দূরে থাকতে দাও, ওর সম্মুখীন হয়ে ওর সঙ্গে ঝামেলা করার কোনো প্রয়োজন নেই, এতে অশান্তি আরও বাড়বে আর শত্রুতাও বাড়বে। সো ও যেমন যা বলছে যা করছে করতে দাও, ওর টাচে আর তুমি থেকো না আজকের পর থেকে। এটা একটা পয়েন্ট গেল। আর দ্বিতীয়ত পয়েন্ট হচ্ছে, দেখো এই মুহূর্তে হয়তো তোমার সে বেস্ট ফ্রেন্ড, তাকে নিয়ে তুমি নেগেটিভ চিন্তা ভাবনা ভাবতেই পারো না, কিন্তু হতে তো পারে ওই বেশি ক্ষতি করছে। তো আজ থেকে এই টেকনিক্স গুলো সবসময় তার প্রতি দেখো, যে সে তোমার কাছে এসে কি এক্সপেক্ট করছে, তোমার কাছে কোনো টাকা ধার চাইছে কিনা, তোমার কাছে কোনো হেল্প চাইছে কিনা, বা তুমি তাকে হেল্প করছো কিনা, বা তোমাকে সে হেল্প করছে কিনা। এই ক্ষেত্রে সে যদি বারবার তোমার পাশে থাকে আর তোমাকে যদি এর আগে অনেক হেল্প করেছে এবং হেল্প করার জন্য রেডি আছে, সে ভালো, সে স্বার্থপর নয়, তাকে তুমি ফ্রেন্ড লিস্টে রাখতে পারো। আর যে দেখবে সবসময় এতদিন তোমার কাছ থেকে নানান হেল্প চেয়ে গেছে এবং তুমিও অল্প হলেও রিয়েলাইজ করছো যে এ সবসময় ওর ধান্দায় আমার সঙ্গে থাকে, তো এই বন্ধুটাকে কাটিং করো, রেখো না। কারণ তুমি ওর কাছ থেকে কিছু পাচ্ছ না, সে সবসময় তোমার কাছ থেকে পাচ্ছে এবং তোমার কাছ থেকে পাওয়ার আশা করছে, তো এটা হয় না। সো ওকে ক্লোজ করে দাও। আরেকটা কথা বলি, সবার কিন্তু একটা ফ্রেন্ড থাকে না, 7-8 জন, 2-3 জন, অনেকই ফ্রেন্ড থাকে। দুটো অপশন আমি বলে দিলাম, লাস্ট যে অপশনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব ইম্পর্টেন্ট। কিন্তু অ্যাকচুয়ালি যদি ভালো খারাপ ফ্রেন্ড তুমি চিনতে পারো, মানে তোমার যে আশেপাশে যে বন্ধুগুলো তোমার রয়েছে তারা অ্যাকচুয়ালি ভালো না খারাপ সেটা যদি জানতে চাও, তাহলে এই কষ্টটা তোমাকে একটু করতেই হবে। প্রথমত একটা ডায়েরি কিনে নেবে। তো তোমার যেসব বন্ধুদের সঙ্গে তুমি কন্টিনিউয়াসলি মেনটেন করছো, চলছো, ফিরছো, একদিন ফোন না করলে কেমন যেন কিছু একটা হয়নি এরকম একটা ফিল করছো, তো তাদের নাম একটা লিস্ট করবে। প্রতিদিন তাদের সঙ্গে যেমন চলছো, যেমন ফিরছো, যেমন আড্ডা মারছো, কন্টিনিউয়াসলি একটা টাইম অনুযায়ী এটা করো, যে 3 মাস হতে পারে বা 6 মাস হতে পারে। তো কার সঙ্গে মিট করছো, কার সঙ্গে কি হচ্ছে, কার কাছ থেকে তুমি খারাপ ব্যবহার পাচ্ছ, ভালো ব্যবহার পাচ্ছ, কে তোমার কাছে বেশি এক্সপেক্ট করছে, তুমি কারো কাছ থেকে বেশি একটা আশা করেও পাচ্ছ না, এই যে যা যা এভরিথিং A to Z
সেগুলো প্রতিদিন রাতে এসে সেই সব জায়গায় টাইপ মানে লিখে রাখো আর কি। ডায়েরি যেমন লেখা হয় তেমনি লিখে রাখো কার প্রতি কেমন আচরণ তুমি পাচ্ছ। তো 6 মাস পরে তুমি 1-2 দিন করে এগুলো বুঝতে পারবে না, কন্টিনিউয়াসলি তুমি একটা টাইম নিয়ে এটা করতে থাকো। যখন 3 মাস তুমি যদি ধরে থাকো বা 6 মাস যদি তুমি ধরে থাকো, সেই টাইমে গিয়ে ওগুলো যখন তুমি রিভাইজ করবে যে কে কেমন ব্যবহার করেছে, পুরো ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে যে তোমার প্রকৃত বন্ধু কোনটা আর স্বার্থপর বন্ধু কোনটা। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যদি বুঝতে না পারো আরেকবার রিপিট করো, অবশ্যই বুঝতে পারবে। শর্টকাটে এটাই যে তুমি যদি 3টে বন্ধু থাকে, 3টে বন্ধু তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে প্রতিনিয়ত, কে ভালো ব্যবহার করছে, কে খারাপ ব্যবহার করছে, কে তোমার কাছে আশাদায়ক ভাবে চলছে, এরকম একটা ব্যাপার। এইগুলো সব নোটস করো। নোটস করে তুমি কিন্তু 3 মাস পর বা 6 মাস পরে যখন ওটা দেখবে, তুমি অটোমেটিকলি তোমার চোখে ধরা পড়ে যাবে যে তোমার অ্যাকচুয়ালি বন্ধু কে ভালো ছিল। তো অবশ্যই এটা মেনটেন করো। আশা করি কে খারাপ বন্ধু আর কে ভালো বন্ধু তোমার চোখে ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গাইস, সময় নষ্ট করো না। তোমার লাইফ হয়তো থমকে আছে কোনো একটা স্বার্থপর তোমার পিছনে বন্ধু আছে বলে। তো অবশ্যই নিজের লাইফ তৈরি করতে গেলে নিজের সামনের রাস্তাকে পরিষ্কার করার দায়িত্ব সম্পূর্ণ তোমার। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট খুব দরকার। আর পডকাস্ট খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। তুমি যদি আমার চ্যানেলের মাধ্যমে কিছু বলতে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট করো।